যুবকদের সবচেয়ে ইমোশন আবেগের জায়গার নাম হচ্ছে বাইক, ঠিক না বল? আমি নিজেও কিন্তু বাইক চালাই, আমার একটা শখ আগে খুব ছিল বেশি, এখন আর চালাতে পারি না। এখন সবই আছে, বাট শখটা যে পূরণ করবো ওই টাইমটা নেই। তো যুবকরা একটা বাইক চালাচ্ছে মনে করো রাস্তা দিয়ে, এখন মেয়েরা বলছে কিসের দোষ? কথা ভুলে গেলে তো বস করা যাবে না, কিসের দোষ? এখন বাইক আছে আপনার 80-তে বা 100-তে, R15 চালাচ্ছে একেবারে হাই স্পিডে গাড়ি চলছে, চোখের সামনে ছেড়ে মেয়ে হাঁটতেছে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরা। ভাবলেন কি রে, যদি আমি তাকাই তাহলে চোখের দোষ হবে, তাকাবো না, নাওয়ালাম চোখ আমি, কিন্তু গাড়ি কিন্তু আছে 100, গাড়ি আছে কততে? এখন আপনার চোখ সামনে নিচের দিকে থাকবে, আপনি নিচের দিকে মেয়ের কথা শুনি না, তাকান, জীবন দেওয়া ছাড়া কোনো গতি আপনার কাছে না। তো আমার প্রিয় বোন, চোখ আমাদের ঠিক আছে, এর প্রমাণ হচ্ছে আমরা বোরকাওয়ালি দিয়ে কখনো বাজে চোখে তাকাতে পারি না। একজন বোরকাওয়ালি যখন একদম পুরো হিজাব মেকআপ করে রাস্তা দিয়ে হেঁটে যায়, এক গামজা খেয়ে কুল পায় না, সেও বল করে স্যালুট করতে বাধ্য হয়ে যায়, ঠিক না? দিস ইজ দ্য পাওয়ার অফ হিজাব। এই জন্য মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পরিপূর্ণ পর্দাশীল হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আজকালকার যুগে ফ্রেশ ভালো ভালো মেয়ে যে কখনো কোনোদিন প্রেম করে নাই, পার্কে যায় নাই, মেসেঞ্জারের ইটিস পিটিস করা এরকম মেয়ে পাওয়া, এটা একটা রেয়ার, একদম না পাওয়ার মতোই বিষয় হয়ে গিয়েছে। বলতে গেলে পাওয়া যাবে, কিন্তু আপনি বহুত দৌড়না পড়েগা, বহুত ট্রাই করনা পড়েগা, এটা এত সহজ না। আর মেয়েরা খাবো আগে ঠিক করিস না, আমাকে বলতে দে বাবা, আমি বলছি, এরপর ঠিক বলবি, আমি এখন বলছি ঠিক বললি হবে। যখন বিয়ের সময় আসবে, এটা আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি, শুনবেন তো? না আপনার রাগ করছেন, বাদ দেন, হাদিসে বলছি, বাদ দেন, বলা যাবে ইনশাআল্লাহ। যখন বিয়ের জন্য মেয়ে দেখতে যাবেন, মেয়ে বলবে যে आप ही पहले इंसान है जो मुझे देख रहा है, किसी ने मुझे आज तक नहीं देखा। এমন একটা ভাব হবে, यार ये तो अभी के अभी जन्नत से भाग कर आई हो सके। কিন্তু মাথায় রাখবা, যেই মেয়ে বলবে যে আমারে কেউ দেখে নাই, কারোর সঙ্গে প্রেম করি নাই, ওখানে 100 ভেজাল থাকাই খুবই স্বাভাবিক। তবে সব মেয়েকে এক পাল্লায় মাপা যাবে না। আর তোমাদের সবাইকে আমি একটা কথাই, যুবকদেরকে, তোমরা আমার কলিজার টুকরা, তোমরা আমার প্রাণ, তোমরা আমার শক্তির জায়গা। বিয়েটা কখনো আবেগে করে করবে না, বিয়েটা আবেগের জিনিস না। আর ঠাস করে বিয়ে করিও না, একটু সময় নাও, 2 মাস 3 মাস, একটা মেয়েকে দেখে এখনই করবো এইটাই আমার লাগবে, না 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 না, সময় নাও, সময় নিবা যত বেশি, তোমাকে আল্লাহ অতই উত্তম সঙ্গী দান করবে। সুবহানাল্লাহ বললেন না আপনারা সবাই? চাহিদার কোনো শেষ নাই। স্বামীরে চাইতে চাইতে অনেক স্বামী হার্ট স্ট্রোক করে ফেলে বইয়ের আসলে চাই। এত জোরে ঠিক বললেন কেন? তার মানে আপনাদেরও একটু সমস্যা আছে মনে হয়। আমার কথাগুলো তো ঠিক হইলে ঠিক বলবেন, সমস্যা নেই। দেখবেন যে আপনার বউ বলবে, কি গো অমুকের স্বামী তো শ্বশুরকে এইটা দিল, শাশুড়িকে এইটা দিল, ননদকে ওইটা দিল। মানে এটা বুঝায় আপনাকে শোনানোর জন্য না, এটা বোঝায় আপনি আমার বাপকে কি দিলেন। কথা ঠিক আছে কিনা যুবক ভাই? বলো বলো বলো। মেয়ে ঠিক, যুব সমাজ ঠিক। মেয়ে যদি বেঠিক হয়, পুরো সমাজটাই নষ্টের দাম টানতে পৌঁছে যায়। আর মেয়েদের ঠিক হওয়ার সবচেয়ে বড় সিস্টেমটাই হচ্ছে ফাতেমার জীবনীকে ফলো করতে হবে, খাদিজার জীবনীকে ফলো করতে হবে, আয়েশার জীবনীকে ফলো করতে হবে। নারীর পুরো জীবনটাই আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা বল? আচ্ছা, একটু প্রশ্ন করি, আপনি একজন ভাই, আমিও একজন ভাই, আমারও 2টি বোন আছে, একটা বড় আর একটা ছোট। ছোটটা হয়তো বা কেউ আপনারা ফেসবুকে দেখলে দেখতেও পারেন, ওর নাম হচ্ছে বুশরা। ছোট্ট, একদমই ছোট্ট মানুষ, আমার অনেক পরে হয়েছে, মানে পুরো অনেক গ্যাপ আছে। তো আমাকে আল্লাহ 2টি বোন দিয়েছে, আপনারও হয়তো বোন আছে। আমি যে প্রশ্ন করছি, ইউ হ্যাভ টু আনসার মি ফ্রম ইউর হার্ট, মন থেকে বলবেন যদি মনে চায়। আপনি কি চান যে আপনার বোনটা দিনদার হয়ে যায়? আমি বলেন না, চাই কি চাই না? আচ্ছা, আপনার মা আছে, আপনার ভাবিও আছে, খালা আছে, ফুফু আছে, আপনি কি চান না আপনার সব মহিলা পরিবারে পর্দাশীল হয়ে যায়? এত আস্তে বলেন না, চাই কি চাই না? যাদের বউ আছে
আপনারা কি চান বউটা আপনার ফাতেমার মতো হয়ে যায়? তাহলে এই ওয়াজটা যখন আপলোড হবে, নিজ দায়িত্বে, যদি বউ এখানে না থাকে, বোন না থাকে, মা না থাকে, কালকে ওয়াজ যখন আপলোড যাবে সকলে লিঙ্কটা শেয়ার করে দেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটাও দিনের প্রচার, এটাও দিনের প্রচার যে দেখো আমি তো ছিলাম, তুমি তো ছিল না, যা তোমাকে পৌঁছায় দিলাম। আমি পুরো সময় ওয়াজ করে সওয়াব পাবো, আপনি যে পৌঁছাই দেন আমার কথাটা, আল্লাহ আপনাকে সেই সওয়াব দান। সুবহানাল্লাহ সবাই। তাহলে আমি সবার মুখ থেকে সেই মহিষী নারীর নামটা শুনতে চাই। নামটা আবার বলার, নামটা কি? আচ্ছা, ফাতেমার একজন স্বামী ছিলেন, তার নাম ছিল কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ফাতেমাকে আল্লাহ তাআলা সর্বমোট কয়টি সন্তান দান করেছিলেন? বগুড়ার কাহালুর ভাই বলেন তো নাম কি কি? আমি আবার বলছি, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন ছিল তার একমাত্র কলিজার টুকরার সন্তান। চলুন আমরা হাদিসে ফিরে আসি। ফাতেমার স্ট্যাটাস কেমন, সম্মান কেমন? নবীজি একটা হাদিস বলেছেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি নাদা মুনাদিন ইয়া আহলাল জামঈ গদ্দু আবসারাকুম হাত্তা তামুর ফাতিমা। On the day of judgment, a caller will call out, all the people of judgment, lower your gaze until the Fatima has passed to the paradise. আল্লাহ বলছেন কিয়ামতের দিন সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে। একজন ব্যক্তি ডাক দিয়ে বলবে, চোখ নামাও। কেন? বলবে এই মুহূর্তে সবার সামনে দিয়ে ফাতেমা জান্নাতে প্রবেশ করবে। যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করছেন, চোখটা লোয়ার ইউর গেজ, চোখ নামিয়ে রাখো। আমাদের সবার চোখ ডাউন থাকবে, নিচের দিকে। আমরা নিচের দিকে তাকিয়ে থাকবো, মাঝখান দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ভাই আপনাদের সবার আরেকটা হাদিস শোনাই। নবীজি বলেছেন, ফাতেমা এমন একজন নারী, খুলিকাত হুরিয়া ফি সূরাতি ইনসিয়া। Fatima is made in paradise, created in human form. এমন একজন নারী যাকে জান্নাতি নারীর মতো করে মানুষ রূপে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ বলে না, মানে তিনি হচ্ছে যে হুরের মতো সুন্দরী, বাট আল্লাহ তাকে মানুষের রূপে পাঠিয়েছেন। তাহলে ফাতেমা দেখতে কি অসুন্দরী ছিলেন না সুন্দরী ছিলেন? সুন্দরী ছিলেন, গুণবতী ছিলেন, মায়াবতী ছিলেন, এক অসাধারণ আমাদের জন্য আদর্শের মানুষ ছিলেন। ঠিক কিনা বলার জন্য আরেকটা ছোট্ট হাদিস শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم فاطمة بضعة مني فمن أغضبها أغضبني। নবীজি বলছেন, ফাতেমা ইজ পার্ট অফ মাইসেলফ। সে আমার একটা কলিজার টুকরা অংশ। যে তাকে খুশি করে সে আমি নবীকে খুশি করে। যে তাকে whoever makes her angry he makes me angry। যে তারা রাগান্বিত করে সে আমি নবীকেই রাগিয়ে দেয়। যে ফাতেমাকে খুশি করে সে আমি নবীকেই খুশি করে। সুবহানাল্লাহ। কোথায় আপনাদের এই যে তিনটা হাদিস বললাম, বগুড়ার কাহালুর ভাইরা কি বুঝলেন? ফাতেমার সম্মান হচ্ছে অনেক কম। আপনারা আমাকে বাঘের বাচ্চা মতো রিপ্লাই করবেন, কম না বেশি? বেশি। এবার বলেছিলাম যে ফাতেমার স্বামীর নাম ছিল আলী। আলীর সঙ্গে ফাতেমার বিয়ে কেমনে হয়েছে এটা আমার সেকেন্ড হাদিসে আমি আসছি, সেকেন্ড পার্টে আমি আসছি। ফাতেমা যখন বিবাহের বয়সে উপনীত হলো, এই হাদিসগুলো কিন্তু সব ঘটনা, এখন যা বলবো সব হাদিস থেকে আমি ঘটনা বলবো, ঘটনা বলবো, শিক্ষা বলবো, ঘটনা বলবো, শিক্ষা বলবো, যতদূর আমার দৌড় যায়। মানি ব্যাগটা তো নিয়ে আসি নাই রে ভাই, মানি ব্যাগটা নিয়ে আসি নাই, বাট দেখি টাকা পয়সা আছে কিনা। হ্যাঁ, টাকা পয়সা আছে, মাশাআল্লাহ। টাকাটা আমি রাখলাম, আজকে মানি ব্যাগ নাই। মানি ব্যাগ থাকলে মানি ব্যাগটা সামনে রাখি। টাকাটা বের করেছি ভাই। আজকের ওয়াজ যে শুনবে এবং পাঠগুলো মুখস্থ করবে এবং শেষে গিয়ে খুব সহজ, ইট উইল বি ভেরি ইজি। আপনি শিওর থাকেন খুব সহজ হবে। যদি কেউ বলতে পারে আজকে বগুড়ার কাহালুর মাটি থেকে আমি পুরস্কৃত করবো, ঠিক আছে? একটু হাত তুলে বলেন ইনশাআল্লাহ। মনোযোগ রাখেন। যখন ফাতেমার বিবাহের বয়স হলো, নবীজি মসজিদে নববীতে বসে আছেন। প্রথমেই যিনি বিয়ের প্রস্তাব নিয়ে আসলেন, ইসমুহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ
I want to marry your daughter. This is my proposal. আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবী আপনি কি রাজি আছেন? ফেরাউন, তোমার যা মন চায় তাই করো, আমি তোমার গোলাম হতে পারি, বাট আল্লাহর উপর ঈমান আমি এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। সন্তানকে সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা, ভিতরে যে ঘিলু আছে, হুলি আছে, ফুটন্ত গরম তেলে পুড়ে সব চোখের সামনে মা তার সন্তানকে দেখছে যে আমার ছেলে, আমার মেয়ে আগুনে পুড়ছে, তেলে টক টক করে ফুটছে, একটা বার যদি বলে আমি ঈমান রেখে দিলাম, বাদ দাও, সব বেঁচে যাবে। যখন বড় মেয়েকে পুরানো শেষ, ছোট্ট মেয়েকে ধরছে, আমি যখন এই হাদিসটা পড়ি, এই যে আয়াতগুলো যখন পড়ি, ওনারা একদম ছোট, আমি আজকে ওর সঙ্গে খেলছিলাম, সব ছোট্ট বাচ্চাকে মায়ের কোল থেকে টাস করে টেনে নিয়েছে। মা যদি একবার বলে ফেরাউন আমি ঈমান বাদ দিলাম, কোনো দরকার নাই আমার ঈমান, গিভ মি ব্যাক মাই বেবি, আমাকে বাচ্চা ফেরত দাও, সব শেষ হয়ে যাবে, সব ঝামেলা শেষ। বান্দি কিচ্ছু তার বাচ্চাকে নিয়ে গেল, ছোট্ট বাচ্চাকে ধরে ফেরাউন টকবকে ডেকচির ফুটন্ত গরম তেলে ফেলে দিচ্ছে। চোখের সামনে ছোট্ট বাচ্চা জ্বলে পড়েছে, দেহ একদিকে, মাথা একদিকে, পুরো বডিটা ভাজা হয়ে গেছে। দেখো বোকা নড়লে চেপে দিচ্ছে, একেবারে বোকা দিচ্ছি। তো যখন তার বাচ্চাকে ফেলা হয়েছে, পুরো শরীরটা ডান বাম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবার ফেরাউন বলছে, এই বাদী এবার কি বলবি বল, এবারও কি তোর ঈমান আছে? বলছে আমার ঈমান আগের চাইতে আরো বেশি শক্ত হয়ে গিয়েছে। তো আস্তে সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন, এত শান্তি পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার চোখ খুলে দিলেন। সে দেখতে শুরু করেছে তার দুই সন্তান যে মারা গেছে, এইভাবে এইদিকে থাকা, আকাশে যাবে এমনি তাদের রূহ দাঁড়িয়ে আছে। বলছে আম্মা জান লা তাহজান, লা তাহজান, নেভার লুজ হোপ, ডোন্ট বি আপসেট, আপনি টেনশন করবেন না আম্মা জান, আপনার সঙ্গে আমাদের অচিরেই জান্নাতে মুলাকাত হবে। ফেরাউন বলছে এবার তোর পালা, এবার তোকে ফেলবো আগুনের ভেতরে। যখন আগুনে ফেলে দিবে, তখন বলছে আচ্ছা শোনো ফেরাউন, আমার মৃত্যুর আগে একটা আবদার করতে চাই, আবদারটা রাখবা? আচ্ছা বলো তোমার আবদার কি, শেষ মুহূর্তের সময় বলো, রাখবো। তো বলছে আমার আবদারটা হচ্ছে এইরকম, যখন আমাকে পুড়িয়ে ফেলবা, আমার দুই মেয়ের হাড্ডি এবং আমার হাড্ডি এক জায়গায় দাফন, আলাদা করো না, এক কবরে তিনজনকে দাফন। বলছে ঠিক আছে যাও, তোমার এই কথা রাখা হলো। তাকে আগুনে ফেললো, তার হাড্ডি গুন্ডি সব বিচ্ছিন্ন হয়ে গেল। মা মেয়ের কবর দেওয়া হলো এক জায়গায়, এক কবরে। 2000 বছর পরে প্রিয় নবী যখন মেরাজের সফরে যাবেন, বাইতুল মাকদাস থেকে নবীজি উঠতে শুরু করেছেন আকাশের দিকে। হঠাৎ করে তার নাকে সুঘ্রাণ ভেসে আসলো, জান্নাতের সুঘ্রাণ। নবীজি বলেন আরে এই সুঘ্রাণ কই থেকে আসছে? জিবরাইল বলছে নবী 2000 বছর আগে ফেরাউনের দাসীকে ঈমানের জন্য এখানে কবর দেওয়া হয়েছিল। তার হাড্ডি গুড্ডি থেকে আজও পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে জান্নাতের খুশবু ছড়িয়ে যায়। ঈমান, দিস ইজ কল্ড ফেথ, দিস ইজ কল্ড ঈমান। আর আমাদের বাঙালিদের ঈমান এত দুর্বল, 10,000 টাকা দিলে সরকারি কর্মকর্তা ঘুষের চাকরি দিয়ে দেয়। এটা আসতে ঠিক বললেন কেন আপনারা? জোরে বলতে হবে তো, ঠিক আছে না যুবক ভাইরা? আমার কথাটা, বাংলাদেশে ঘুষ নাই তো ভাই, এই তো বানাই বললাম। ঘুষ আছে না, আছে না, আছে না, আছে না? শুধু ঘুষ, টেবিলের নিচেও ঘুষ, ভেতরেও ঘুষ, উপরেও ঘুষ, বাথরুমেও ঘুষ। অনেক লোক আছে আন্ডার প্যান্টও ঘুষের টাকা রেখে দেয়। এটা হচ্ছে আমাদের ঈমান। আর যুবকদের ঈমান কেমন? একটা মেয়ে যদি একটা চোখ টিপ মারে, যুবকের চরিত্র জায়গায় নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? This kind of faith we have, এটা হচ্ছে আমাদের ঈমান।
বাট আসিয়ার ইমান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, তার দাসীর ইমান থেকে শিক্ষা হচ্ছে জীবন যাবে ইমান যাবে না। ঠিক কিনা বলো যুবকেরা? যখন তার দাসীকে মেরে ফেলা হলো, এবার আসিয়ার কাছে খবর হলো তার দাসীকে মেরে ফেলা হয়েছে। আসিয়া কিন্তু অনেক আগে ইমান এনেছে, বাট প্রাইভেটলি প্রকাশ করেনি। ফেরাউন বলছে, আসিয়া এদিকে আসো আমার কাছে, শুনলাম তুমি নাকি ইমান এনেছো, কথা কি সত্যি নাকি? আসিয়া বলছে, আমি আমার রবের উপর ইমান এনেছি, এটা বলতে আমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ পড়ে বলছে, তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম, হয় ইমান বাদ দাও, না হয় তুমি আমার উপর ইমান, যে কোনো একটা। ইমান কি বাদ দিবা নাকি তোমাকে শেষ করবো? বলছে ফেরাউন, আমি বুঝে গিয়েছি পৃথিবীতে স্রষ্টা কোনো মানুষ হতে পারে না, স্রষ্টা একজন, তিনি কে? এবার ফেরাউন তো গায়ে চলে পড়ে ছারখার, আমাকে বাদ দিয়ে আরেকজন গড, আমাকে বাদ দিয়ে আরেকজন ইলা, কত বড় সাহস! এই প্রজারা সবাই আসো, আসিয়াকে ধরো। সবাই আসিয়াকে ধরেছে, ধরে বলছে, এই নাও তোমাদেরকে চাবুক দেওয়া হলো, যতক্ষণ আসিয়া তার ইমান ত্যাগ না করবে চাবুক দিয়ে আঘাত করতে থাকবে। আচ্ছা মেয়েদের ত্বক, এই যে স্কিনটা, এটা কি ন্যাচারালি শক্ত হয় না মোলায়ম নরম হয়? মেয়েদের গা এমনিতে নরম। আসিয়ার পিঠে যখন চাবুকের আঘাত পড়েছে, প্রত্যেকটা আঘাতে তার পুরো জায়গা তো রক্ত জমে লাল হয়ে গেছে। আসিয়া বারবার বলছে, আমি আমার ইমান। শেষমেশ আসিয়া যখন বুঝে ফেললো যে আমার এই নির্যাতন কমবে না, বলল, আল্লাহ ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। আল্লাহ তুমি আমাকে নির্যাতন থেকে বাঁচাও, আর জান্নাতে তোমার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দাও। আল্লাহ বলেন, আসিয়া তোমার কথা কবুল, তোমার জন্য জান্নাতের পাশে একটা ঘর তৈরি হয়ে গিয়েছে। এমন অবস্থায় আসিয়াকে শহীদ করা হলো। আসিয়া কালেমার উপরে, ইমানের উপরে শহীদী মৃত্যু পেয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? আসিয়ার জীবন থেকে শিক্ষা হচ্ছে, জীবন থাকতে ইমানকে বিসর্জন দেওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে তরবারির সামনে মাথা নত হবে না, কাফেরের তরবারির সামনে আমরা মাথাকে বেয়ে দিব। গর্দান সামনে থাকবে, আর কথা হবে একটা, শহীদে মরণ পেতে প্রস্তুত আছি, কিন্তু কালেমার বিরুদ্ধে কথা বলতে প্রস্তুত না। ঠিক কিনা? এটা হচ্ছে ইমান। আচ্ছা এবার বলেন তো, ব্রেক নেই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা সবাই? আচ্ছা এখানে কি হেফজোখানা মাদ্রাসা আশেপাশে আছে? আপনারা জিনিস খেয়াল করবেন, এদিকে তাকান। আপনাদের খুব ভালো লাগলো যে আপনারা এত সুন্দর করে বসে আছেন। আচ্ছা আমাকে 11টা পর্যন্ত বলা হয়েছে, আমি কি এরপর ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ? না আমাকে দোয়া করতে হবে নাকি? এখন রাত বেশি হয়ে গেছে নাকি ভাই? আচ্ছা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দেখবেন মাদ্রাসার ছাত্র যারা আছে, এদের যে চেহারা দেখবেন, মাঝে মাঝে আমার কথা বিশ্বাস না দেখবেন, দেখবেন যে এদের চেহারা দিয়ে একটা আলাদা ইমানের নূর বের হয়। আপনি পার্লারে যান, মেকআপ করেন, যত যাই করেন, একজন হাফেজ ছাত্রর চেহারায় যে নূর আছে, ওই নূর আপনি কোথাও খুঁজে পাবেন। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত নূর। আমি যখন হেফজোখানায় পড়তাম ভাই, এখন তো মাহফিল করে শুকায় গেছি, অবস্থা খুবই খারাপ। আগে আমি খুব লাদুস লুদুস ছিলাম, মোটা কাটা ছিলাম। এটা প্রশংসা করছি না, আমি বোঝাচ্ছি আর কি। তো আমাকে একজন, এই মাইকের সাউন্ড একটু ডিস্টার্ব করছিল, ঠিক করে দেন। আচ্ছা কোনো সমস্যা নেই, আমি আছি, কোনো সমস্যা নেই। আমাকে একজন বারবার বলতো যে, আচ্ছা তোমরা তো সুন্দর কেন, তোমরা তো সুন্দর কেন? তা আমি আবার ওসব কিছু বুঝতাম না, সুন্দর অসুন্দর বাচ্চা মানুষ কি বুঝে যখন আমি পড়ি। তাই বললাম, আচ্ছা হুজুর, আমাকে একজন লোক বারবার বলে যে তোমরা এত সুন্দর কেন? তো হুজুর বলতো, তোমাকে এরপরে যে জিজ্ঞেস করে তুমি বলবা যে আমরা যেহেতু কোরআন সবসময় পড়ি, তাই আমাদের চেহারা সুন্দর। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? আল্লাহ প্রদত্ত একটা নূর আছে ইমানে। তো ওমরে ফারুক এমন একজন সাহাবী যার মাঝে এতটা ইমানের নূর ছিল যে ইমানের নূর দিয়ে সে সবকিছু অগ্রিম আগেই বুঝতে পারতো। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা বলেন তো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আপনারা শুনছেন সবাই? হাদিসটা খুব মনে শুনছে, ইমানের নূর কাকে বলে। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন তাহাজ্জুদের নামাজের সময়।
হঠাৎ করে স্বপ্নে আসছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া আলী, আসো ফজরের নামাজটা পড়ে আসি একসঙ্গে। নামাজ পড়তে গিয়েছে মসজিদে। তো ফজরের নামাজের পরে মাসনুন দোয়া পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়েছে, বাসায় যাবে বলে। এসেই দেখছে একজন বুড়ি মহিলা গেটের কাছে দাঁড়িয়ে আছে, তার হাতে ছোট্ট একটা পাত্র, এই পাত্রে আছে কয়েকটা খেজুর। নড়ালের ভাইয়েরা আছে কি? আপনারা বলেন মুরব্বী আব্বাজানরা আছে কি? খেজুর। বলছি, আলী, আমি তো কয়েকটা খেজুর নিয়ে আসছি, যাও তুমি নিজেও খাবা, নবীকেও দিবা। তো যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, নবী হে, একজন বৃদ্ধা মহিলা কয়েকটা খেজুর আপনাকে দিয়েছে ভাগ করার জন্য। তো নবী বললেন, নাও, তোমাকে একটা খেজুর দিলাম, তুমি খাও, যাও। তো যখন খাওয়া শুরু করছে, এত স্বাদ খেজুরের, স্বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভোর হয়ে গিয়েছে। বলছে, নবী হে, জিদনি তামরাতান উখরা, আমাকে আরেকটা খেজুর বানায় দেন, তো মহাস্বাদ। নবীজি বলছে, থাক, একটাই খাও। এই কথা শুনে ওই যে খেজুরের স্বাদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেছে স্বাদের ঠেলায়। সুবহানাল্লাহ পড়লেন না? ঘুম থেকে উঠেই শুনছেন ফজরের আযান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আযান দিচ্ছেন মুয়াজ্জিন সাহেব। নামাজে গেছেন, গিয়ে দেখছেন নামাজের জায়গায় দাঁড়িয়ে আছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন নামাজ পড়ে বের হবেন, দেখছেন দ্য সেম স্টোরি অ্যাজ ইট ওয়াজ বিফোর। ওই যে মুরব্বী মহিলা, সে দাঁড়ায় আছে ভাই। বলছে, আলী নাও, কয়েকটা খেজুর নিয়ে আসছি, তুমি ওমরকে দাও, সবাইকে ভাগ করে দিও। এবার আসেন ইমানের নূর কাকে বল। এই দুইজন কই যায়, ওই দুইজন কই যায়, ও মুরব্বী আব্বাজান। আচ্ছা আচ্ছা, বসেন বসেন। মুরব্বী আব্বাজান গেলে কোনো আপত্তি নাই, বাট যুবক গেলে ওর প্যান্ট টেনে ধরে রাখতে হবে। ঠিক কিনা বলো যুবকেরা? যাবে কোথায়? জীবনে প্রথমবার আজকে আসছি, 1 ঘন্টা তো ওয়াজ আমাকে করতেই হবে যুবকরা, ঠিক আছে না? তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। তো বলছে, এই নেন খেজুরটা, একটু ভাগ করে দাও। তো ওমর ফারুক বলছে, ঠিক আছে, যেহেতু তুমি নিয়ে আসছো, তোমাকে একটা দিলাম, নাও। তো আলী যখন খাওয়া শুরু করছে, এত স্বাদ, বলছে, ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, আমাকে আরেকটা দেন। এবার ওমর ফারুক বলছে, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাজিদনা। হে আলী, আল্লাহর কসম করে বলছি, আমার নবীজি তোমাকে স্বপ্নে একটা খেজুর বাড়ায় দিত, তবে তোমাকে আমি নিজেও একটা খেজুর বাড়ায় দিতাম। সুবহানাল্লাহ। তো আসতে বললেন আপনারা। তা আলী বলছে, আরে আমি যে স্বপ্নে দেখেছি, না ওমর কেমনে জানলো? স্বপ্নের বিষয় যদি কেউ কাউকে না বলে, কেউ কি জানতে পারে ভাই? আচ্ছা, আমি আসিফ কালকে কি স্বপ্ন দেখেছি, নাহলে কেউ বলতে পারবে আমার স্বপ্নের কথা? তো আলী বলে, কি আমার স্বপ্ন, এই জানলো কেমনে? ইয়া ওমর, আহিয়া রুইয়া আম গায়বিত তালাতা আলাইহা। হে ওমর, তুমি যে কথা আমাকে বলছো, তুমি যে আমার খবর জানো, তুমি যে আমাকে কয়টা খেজুর দিয়েছে, তুমি কি স্বপ্নে দেখেছো না তোমার গায়েব থেকে খবর আসছে? খবর ডাক দিয়ে বলছে, আলী, ওয়ালাকিন্নাল মুমিন ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। যখন কোনো বান্দার হৃদয়টা আল্লাহর ঈমান দ্বারা নূরান্বিত হয়ে যায়, তখন বান্দা তার চোখ দিয়ে ঈমানের নূর দিয়ে সব কিছু দেখতে পায়। সুবহানাল্লাহ। আমি তোমার ঈমানের নূর দিয়ে বুঝে গিয়েছি যে নবীজি তোমাকে স্বপ্নের ভেতরে একটাই খেজুর দিয়েছে। তাহলে যার হৃদয় ঈমান থাকবে, তার হৃদয়টাকে প্রফুল্ল করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? সর্বশেষ একটা হাদিস শেয়ার করতে চাই, তবে একটা কথা সবার উদ্দেশ্যে বলছি, আপনারা যেমন এখন শৃঙ্খলাবদ্ধ আছেন, দোয়া পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ শৃঙ্খলাবদ্ধ এভাবে। জোরে বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ, বলেন বলেন বলেন। এখনো পর্যন্ত আপনাদেরকে নিয়ে আমার যে ধারণা, এটা কমপ্লিটলি পজিটিভ, এবং আমার নিয়ত হয়ে গিয়েছে আগামীতে আমি আবারও আসবো ইনশাআল্লাহ। তবে আমার আপনার হচ্ছে দোয়া করে যাবেন। আচ্ছা, সর্বশেষ হাদিস। তবে এটার আগে আমি একজন যুবককে চাই, যে যুবকের বউ নাই, সেই যুবকটা দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো 3টা তাকবীর দিবে। তাকবীর দিবে একটা যুবক যার বউ নাই, সে। না, এটা হয়নি। বাঘের বাচ্চার মতো হুঙ্কার লাগবে। কেউ না এরকম বাঘের বাচ্চা।
বিয়ে কনফার্ম, বাপ আছে নাকি? ওর বিয়ে কনফার্ম। যে তাকবীর দিয়েছে, এর তাকবীরের অর্থ হচ্ছে এবারে সংগ্রাম, বিয়ে করার সংগ্রাম। স্লোগানে জোর আছে, আল্লাহকে নেখায়াত দান করে পড়াবে। তা আমরা বলছিলাম ঈমান কাকে বলে। ঈমানের আমরা বিবি আসিয়ার কথা শুনেছি, আমরা শুনেছি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এবার আমরা একজন সাহাবীর কথা শুনবো, এটা শেষ হাদিস হবে। তার নাম হচ্ছে আব্দুল্লাহ। বলেন তার নামটা কি? আব্দুল্লাহর আগের নাম ছিল আব্দুল উজ্জা। বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন, আব্দুল উজ্জার কানে কালেমার দাওয়াত গেল, কিন্তু আব্দুল উজ্জা ছিল একজন গোলাম, দাস। দাসরা হয় গরিব, ধনী হয় না। তো শেষে সে তার চাচার আন্ডারে কাজ করত। তো একদিন চাচাকে বলছে, চাচা যান, আপনি কি শুনেছেন একজন মানুষ কালেমার দাওয়াত দেয়? বলছে হ্যাঁ শুনেছি। তার নাম কি? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা চাচা, আপনি কি ঈমান এনেছেন? বলছেন না, আমি তো ঈমান আনি নাই। তো বলছে আচ্ছা, আমি তো ঈমান এনে ফেলেছি এবং আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ পড়লেন না? সত্যি তুমি মুসলমান হয়ে গিয়েছো। মাথায় রেখো, তুমি যদি ঈমানের পথে চলতে চাও, তোমাকে তোমার জামা খুলতে হবে, কারণ এই জামাটা আমার দেওয়া। তোমাকে তোমার বাড়ি ত্যাগ করতে হবে, এটা আমার বাড়ি। তোমাকে তোমার উট ত্যাগ করতে হবে, এটা আমার উট। বলতে যান, সব ত্যাগ করলাম, ঈমানের জন্য জামা ছাড়তে প্রস্তুত, বাট ঈমানকে ত্যাগ করতে আমরা প্রস্তুত না। ঠিক কেনা বলেন যুবকেরা? এদিকে এবার আমার শরীর থাকে আমার দিকে। ঈমানের জন্য জামা খুলেছে, জামা খুলে ফেলেছে, বলছে তুমি তোমার নিচেরটাও খোলো, মানে উলঙ্গ হয়ে যাও। আব্দুল উজ্জা বা আব্দুল্লাহ বলছে চাচা যান, উলঙ্গ হয়ে গেল, পুরো দেহে কোনো জামা নাই, উলঙ্গ। এই উলঙ্গ হয়ে মায়ের কাছে আসছে। সাউন্ডটা একটু ঠিক করবেন, সাউন্ড এত বাজে হয়ে গেল, কত সুন্দর ছিল, ঠিকঠাক ছিল সাউন্ডটা। সাউন্ডটা তো প্রথমে ঠিকঠাক ছিল যুবক ভাইয়েরা, এখন কেমন ঝ্যান 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 করছে। না 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 না, মাইক ম্যানকে ছাড়ি দেওয়া যাবে না, পরে মাইক টেক ভালো দিবে না কিন্তু। সাবধান, মাইক ম্যান সাউন্ডটা ঠিক করে দেন। যুবক ভাইয়েরা অনেক অনেক মনোযোগ দিয়ে আমার বস শুনছে, আমি চাই আমার সঙ্গে দোয়া করে যাবে তারা, ইনশাআল্লাহ। প্লিজ। উলঙ্গ হয়ে মায়ের কাছে আসছে। মা যখন গেট খুলেছে, দেখছে তার সন্তান উলঙ্গ হয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে। মা এইভাবে দেখে কি হচ্ছে তোমার, তোমার গায়ে জামা কোথায়? বলছে আম্মা জান, আজকে ঈমানকে বাঁচায় জামাকে কুরবানি দিয়ে আসছি। সুবহানাল্লাহ পড়লেন? আম্মা জান, আমি তো নবীর পাগল হয়ে গিয়েছি, আমাকে জামা দেন, আমি নবীর কাছে যেতে চাই। বলছে আমার কাছে কোনো জামা নাই, কম্বল হবে কম্বল। বলছে কম্বল আছে, একটা ছেঁড়া কম্বল, যান নিয়ে আসেন। মা কম্বল নিয়ে আসছে। আব্দুল উজ্জা কম্বলটাকে এমনি জড়ায়, ওই অবস্থায় মদিনাতে হিজরত করে চলে গিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? নবীর পাগল কাকে বলে? ঈমান কাকে বলে? এখানে ওমরা করেছেন, হজে গিয়েছেন, কেউ কি আছেন? ওমরা গেছেন? মাশাআল্লাহ, এই তো আব্বাজান আছে, হাত নামান। আমিও মনে হয় গত বছর গেছিলাম, ফেসবুকে দেখছেন না সবাই কয়েকজন, আমি গিয়েছিলাম। নবীজি হ্যাঁও বললেন না, নাও বললেন না, আমার ফেস দেখেন, চেহারা দেখেন। নবীজি ঠিক মাথাটা নিচু করলেন, ইয়েসও বললেন না, নো বললেন না। ওমর বুঝে গেলেন যে আমার প্রপোজাল এটা অ্যাকসেপ্ট হয় না, আমি রিজেক্টেড, বের হয়ে আসছে। বাহিরে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও আসছেন। নবী আপনার মেয়েকে বিয়ে করতে চাই, পারমিশন আছে আপনার? নবীজি ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। 3 নাম্বার আরেকজন ঈশা। তো যখন 2 জন বের হয়ে আসছে, বাহিরে আরো 2 জন সাহাবী আছে। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন আমার কথায়? কয়জন সাহাবী বাহিরে আছে? নামগুলো মুখস্থ রাখেন। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আগের 2 জন, বাহিরের 2 জন, মোট হলো কয়জন? 4 জন। তো দেখবেন বন্ধুরা একসঙ্গে হইলে বদমাইশের হাত দিয়ে সহজ কাজ। ছেলে পেলে কিছু আছে আল্লাহ দেখবে না, ইয়ার মে লড়কি দেখনা হি নেই চাইতা, মুঝে মাফ কর। তো যখনই রাস্তায় যাবে বন্ধু বলবে দোস্ত না দেখলেই মিস। কথা জোরে বলতে হবে তো, ঠিক আছে? আপনি বলবেন যে বন্ধু আমি দেখবো না, আমি ওয়াজ শুনে কেবলই আসছি, তুই না দেখলে আমি আজকে আমি সহ্য করতে পারবো, দেখতেই হবে। ও নিজেও উচ্চামি করে, বন্ধুকে উচ্চামি করতে বাধ্য করে, ঠিক না? আমাদেরকে হেদায়াত দান।
সকলে পড়ে আমিন। সাহাবা একরাম দুষ্টামি করতেন, বাট দুষ্টামিও ছিল একদম সুন্নতি দুষ্টামি। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসছেন, বাহিরে দুইজন সাহাবী বসে আছেন, এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আরেক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর বলছে আমার বিবাহের প্রস্তাব রিজেক্টেড। আবু বকর ডাক দিয়ে বলছে আমি রিজেক্ট খাইছি, এবার কে ট্রাই করবা সে যাও। এখন আব্দুর রহমান বিন আউফ হচ্ছে আমার বন্ধু হচ্ছে আলী, আলীকে ডাক দিয়ে বলছে আলী তোমার সুযোগ এইটাই, এই সুযোগ তুমি হাতছাড়া করো না, তুমি যাও এবার। আলী কয় কি? ডাজন্ট মেক এনি সেন্স। আমার না আছে টাকা, না আছে পয়সা, না আছে গাড়ি, না আছে বাড়ি। এই কথার সঙ্গে বর্তমান সময়ে মিল আছে না নাই? আছে। তো বুঝাই দিই, যেহেতু হাদিসটা চলেই আসছে, দেখবেন ছেলেরা যখন বিয়ে করতে চায়, আমরা খুব ভালো আসলে, কিন্তু আমাদের মনটা সাফ, আমরা মেয়ের থেকে টাকা পয়সা এক্সপেক্ট করি, ঠিক কিনা বলেন? তো বাবার কাছে যখন যাবেন বিবাহের প্রস্তাব নিয়ে, বেশিরভাগ বাবা দেখবেন যে আপনাকে বলবে না যে বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, না দাঁড়িয়ে আছে, না না এই প্রশ্ন করবে না। প্রথম প্রশ্ন কয় টাকা কামাই করো, কি টাকা পয়সা কত আছে তোমার? তার মানে টাকা থাকলে দেখবেন আজকাল মেয়েরা বাবারা টাকার সঙ্গে বিয়ে দিতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। কথাটাকে আমি মিথ্যা বলছি না সত্যি বলছি? আপনি টাকলা পাবেন কিন্তু আপনি সুখ খুঁজে পাবেন না, কারণ টাকা দিয়ে সব সুখ খুঁজে পাওয়া যায় না। তো আলী বলছে আমার টাকা নাই, পয়সা নেই, হাউ ক্যান ইট পসিবল? না নবীজি কেমনে আমার ফাতেমার সঙ্গে বিয়ে দিবে? আলীকে এবার আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে বলছে ভাই ট্রাই করতে দোষ কোথায়, যাও ট্রাই করে আসো, চেষ্টা করলে সব পাওয়া যায়। তো আলী একটু ভয়ে ভয়ে ঠিক আছে আলফা দেখি কি করে, নবীজি কি বলে দেখি চাই। উনি আসছে, আমার চেহারা দেখতে হবে না, আমার একটা বডির মুভমেন্ট আছে। একটা হাদিস বোঝাতে গেলে একটা এক্সপ্রেশন থাকে, এটার এক্সপ্রেশনটা দেখলে আপনি হাদিসের মর্মার্থ বুঝতে আপনার সহজ হবে। তো আচ্ছা, মেয়ের জন্য বিবাহের প্রস্তাব বাবার কাছে দেওয়া এটা খুব সহজ মনে হয় নাকি আপনার কাছে? এত সহজ না, কঠিন আছে। আর যেই মানুষের কাছে আসলে সাধারণ কোনো মানুষ নয়, পুরো দুই জাহানের সর্দার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে আসছেন বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য, একবার ডানে একবার বামে, নবীর সামনে আসেন পায়চারি করতেছে, আর কেমনে বলবে সাহস পাচ্ছে না। নবী বলছে আলী what happened, কি হয়েছে, কি তোমার সমস্যা, কি কি বলতে চাও বলো? বলছে না নবী এমনি ঘুরছিলাম আর কি, বলবেন। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে জিব্রাইল এসে নবীকে বলে দিয়েছে নবী আজকে আলী আপনার কাছে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়েন মন খুলে। নবীজি বলছে আলী কাম অন সিট সিট হিয়ার, বসো। নবী কি ব্যাপার? বলছে তুমি যে কেন আসছো এটা কিন্তু আমি জানি, তুমি না বললে কি হবে? তো আলী বলে লজ্জা পেয়েছে, বলছে নবী বলেন তো আমি কেন আসছি? বলছে তুমি আজকে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছো, এটা আমি আগে থেকেই জানি। সবাই বলছে নবী হে আপনি যেহেতু জানেন এটা আমি আর স্বীকার করতে চাই না, আপনি বলেন যে আপনার মতামতটা কি, আপনি কি ইয়েস বলবেন নাকি নো বলবেন? নবীজি বললেন ইয়েসও না নো না, নবীজি একটা ওয়ার্ড বললেন, একটা শব্দ, উনি বললেন ইনশাআল্লাহ। আপনারা বলেন কি বলেছেন? এই কথা শুনে আলীর মন গেছে ভেঙে, কারণ আলী ইনশাআল্লাহ অর্থ বলছে না, বের হয়ে আসছে। ওই দূরে আব্দুর রহমান বিন আউফ দাঁড়িয়ে আছে, ভাবছে আজকে আমার বারোটা বাজবে, কারণ আলীর চেহারা দেখেই বোঝা যাচ্ছে কিছু ডাল নিকুচ কালা। তো আলী কি খবর বন্ধু, কি হইলো? বলছে বন্ধু আমাকে নবীজি রিজেক্ট করে দিয়েছে। এটা তো আমার ধারণার বাইরে হয়ে গেল। আচ্ছা নবীজি কিছুই বলে নাই? নবী কি কিছুই তোমাকে বলে নাই? বলছে হ্যাঁ একটা কথা বলেছে, নবী বলেছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ সঙ্গে সঙ্গে মুচকি হাসিতে বলছে আরে ম্যাম নবীর ইনশাআল্লাহ না তোমার অর্ধেক অলরেডি হয়ে গেছে। এবার ওয়েট এন্ড সি, ওয়েট এন্ড সি, দেখো কি হয় সামনে। এবার নবীজি আলীর কাছ থেকে ফিরে গিয়ে তার পরিচয় টুকরা সন্তান ফাতেমার কাছে গিয়েছেন, ডাক দিয়ে বলছেন আম্মা জান ফাতেমা এইদিকে আসো, একটা জরুরি কথা আছে। ফাতেমা আসছে, নবী কি বলবেন? আব্বা জান বলো। বলছে আচ্ছা তোমার জন্য একটা পাত্র দেখেছি এই এলাকার ভেতরেই আশেপাশে, বাট হি ইজ নট আ রিচ ম্যান,
সে কোনো ধনীর ঘরের ছেলে নয়, সে কোনো রাজপ্রাসাদে থাকে না, খুবই নর্মাল মিডল ক্লাস ফ্যামিলি সে বিলং করে। তুমি কি এই বিয়েতে রাজি আছো? আব্বাজান মাসমু, ওর নামটা কি আমাকে সেটা বলে। আব্বাজান বলছে ইসমুহু আলী, হিজ নেম ইজ আলী, ডু ইউ এগ্রি উইথ দিস প্রপোজাল? তুমি কি রাজি আছো? ফাতেমা ইয়াসও বললেন না, নো বললেন না, শুধু একটা চেহারা দিয়ে মুচকি হাসি দিলেন। নবীজি বললেন আমার মেয়ে বিয়েতে রাজি হয়ে গেছে। এখানে একটা হাদিস থেকে বুঝে নেন একটা কথা, আব্বাজান যারা এসেছেন মুরব্বীরা এবং মায়েরা একটু বুঝে নেন। বিয়ের ক্ষেত্রে কথা কি আমার বুঝতে কোনো সমস্যা আপনাদের হচ্ছে? বিয়ের ক্ষেত্রে একজন মেয়ের কখনো মুখ ফুটে ইয়েস বলা জরুরি নয়, কারণ মেয়েরা জন্মগতভাবে একটু লজ্জাশীল হয়। ঠিক আছে না? কোনো মেয়ে আপনার বোন হতে পারে অথবা আপনার মেয়ে হতে পারে। আপনি বলছেন মা তুমি কি বিয়ে করবা এই ছেলেকে, আপনি মেয়ে কিন্তু বলবে না হ্যাঁ আমি করবো, না না, এটা মেয়েদের রিয়াকশন হবে না। মেয়েরা দেখবেন মুচকি হাসি দিবে, যদি মুচকি হাসি দেয় হাদিসের ভাষ্য মতে সে বিয়েতে ইয়েস বলেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার হবে তাদের বিয়ে। ফাতেমার সঙ্গে কার বিয়ে? আলীর বিয়ে। নবীজি আলীকে বলেন আলী তোমার জন্য সুসংবাদ। কি নবীজি? বলছে আমার মেয়ে তো তোমার জন্য ইয়েস বলে দিয়েছে। আলী যে এত খুশি, কত যে খুশি, আমি এটা আই কান্ট এক্সপ্রেস দ্যাট, আমি এটা ব্যাখ্যা করতে পারবো না। এর কারণ হচ্ছে এটা আমরা যুবকরা ভালো বুঝবো, মুরব্বীরা এটা বেশি বুঝবে না। তোমার সঙ্গে আলীর বিয়ে হয়ে গেল। এখন বলেন বিয়ের পরে যে সংসার, এই সংসার জীবনে একটা ঝগড়া মাঝে মাঝে লাগে কি লাগে না? আপনাদের তো মনে কারো লাগে না, তাই না? লাগে। তো ফাতেমার সঙ্গে একদিন আলীর ঝগড়া লেগেছে। তো নবীজি ঝগড়ার পরে আসছে বাসায়, গেট নক করেছেন, এই ফাতেমা কোথায়? ফাতেমা গেট খুলেছে, গেট খুলে নবীজি ভিতরে আসছে। বলছে কি খবর? আলী কোথায়? তুমি একা কেন বাড়ির ভেতরে? বলছে নবীজি আলীর সঙ্গে আমার ঝগড়া হয়েছে। ওই দুইজন কই যায়? ওই যে দুইজন কই যায়? ও চশমাওয়ালা মনে করছে দেখতে পাবো না, তাই না? খবরদার, দু একজনের এক নাম্বার ওয়াশরুম লাগলে দ্যাটস ডিফারেন্ট, বাট কখনো দুই তিনজন যুবক একসঙ্গে উঠলে কিন্তু আমরা প্রতিবাদের ঝড় তুলবো। আজকে কিনা পুরো বছরে একটা দিন আসছি, আমি ফর্মে লিখে দিয়েছি আমি 1 ঘন্টা ওয়াজ করবো। আপনি যদি 1 ঘন্টা ওয়াজ আমার না শুনেন আজকে মাহফিল সফল হবে, ঠিক কিনা বলেন? মেহেরবানি করে আমাকে হাদিসগুলো মন দিয়ে বলতে দেন। তো আমি বলছিলাম ঝগড়া লেগেছে, আলী বের হয়ে গেছে বাড়ির থেকে, একদম দূরে চলে গিয়েছে। নবীজি বলছে কি সাহস তোমার, তুমি আলীর সঙ্গে ঝগড়া করেছো? এত সাহস তোমাকে কে দিয়েছে? এবার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ ভাঙানোর জন্য নিজেই বের হয়ে গিয়েছে, জামাই রাগ ভাঙানো। সুবহানাল্লাহ নাই সবার? ফাতেমা আমার জামাই গেল কোথায়, আমি খুঁজবো আজকে। তুমি ভাবতো তোমাকে মাইনাস করে দিলাম, আজকে আমি যাবো একা। গিয়েছে, গিয়ে দেখছে দূরে মাটির উপরে আলী রেগে, রাগ তো ভেতরে, এমনি মাটির উপরে শুয়ে আছে। তো নবীজি গিয়ে বলছেন আরে এই মাটির বাপ ওঠো। নবীজিকে দেখে আলী একটু ছেঁকা মাকা খেয়ে গেছে। আরে নবীর মাইয়ার সঙ্গে ঝগড়া করছে, আমি খবর আছে আমার। না, নবীজির কোনো কিচ্ছু বলার নাই। হাত দাও, হাত দিয়েছে, ধরে সোজা বউয়ের কাছে নিয়ে আসছে, ফাতেমার কাছে। ফাতেমা তো এদিকে দেখা কথাই বলবো, রাগ। আলী ওই দিকে, আমিও কথা বলবো না, আজকে যা হবে দেখা যাবে। নবীজি তো কৌশলে আছে, কেমনি মিলানো যায়। আল্লাহু আকবার বলেন আপনারা সবাই। এদিকে ফাতেমা ওইদিকে, আলী এইদিকে। বলছে এই তোমরা তাকাও, দুজনের দিকে তাকাও। বছর আগে তা আমি যখন উমরাতে গেলাম প্রথমবারের জন্য, মদিনায় আমাকে প্রথমে নামানো হলো। তো যখন মদিনায় নামলাম মনে হলো আমি জান্নাতের একটা বাগানে ঢুকে গিয়েছি। সুবহানাল্লাহ, আপনারা আসতে বললেন। মদিনায় যাইতে মন চায় সবার। হায় হায়, এত আসতে তো কবুল হবে না ভাই। চাই, মন চায়। আল্লাহ সবাইকে নবীজির রওজায় গিয়ে সালাম করার তৌফিক দান করুন, আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন না আমার সাথে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, ঠিক না যুবকেরা? সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব
ওটা আমি। তো আব্দুল উজ্জা সোজা নবীজির রওজা শরীফের পাশে চলে আসে, মসজিদে নববীর পাশে। নবী যখন ফজরের নামাজের সময় বের হবেন, বের হয়ে দেখছে একজন উলঙ্গ যুবক কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। এই যুবক, তুমি কে? কই থেকে আসছো? বলছে, নবী হে, আমি আপনার প্রেমে বহুদূর থেকে এই উলঙ্গ অবস্থায় কম্বল মুড়ি দিয়ে আপনার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি কলিজায় আঘাত। নবীজি নিজে ঘরে গেলেন, নিজের জামা নিয়ে আসলেন, নিজের জামা নিয়ে এসে সেই সাহাবীর গায়ে জামাটা পরিয়ে দিলেন এবং বললেন, তোমার নাম কি বলো? বলছে, নবী হে, আমার নাম তো আব্দুল উজ্জা। উজ্জা হচ্ছে একটা মূর্তির নাম। আব্দুল উজ্জা মানে হচ্ছে আমি উজ্জার দাস। নবীজি বললেন, তুমি আজ থেকে আব্দুল উজ্জা নও, তোমার নাম আজ থেকে হচ্ছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? এরপরে যুদ্ধ বাঁধলো। ওই সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করতে পারলেন না, জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন। নবীজি তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। তাহলে ঈমান আছে যেখানে সফলতা আছে, ঈমান নাই যেখানে সফলতা নাই। তাহলে এবার আসেন ঈমান নিয়ে যে কথাগুলো বলেছি একটু রিপিট করি। মানি ব্যাগের কথা মনে আছে সবার ইনশাআল্লাহ? এবার দেখবো মানি ব্যাগের থেকে টাকা কে খসাইতে পারে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত তুলেন, এভাবে হাত তুলেন, বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হাত নামা। এবার আসেন, পুরো ওয়াজটা আপনাকে আমি শোনাই সংক্ষিপ্ত সময়ে, যাতে আপনার জন্য খুবই সহজ হয় পুরস্কার নেওয়া। তবে হ্যাঁ, মুরব্বী আব্বাজানদের জন্য সুযোগ থাকে। যে কোনো মুরব্বী আব্বার মধ্যে হুজুর আমি রাজি আছি ওয়াজ শোনাবো, তবে তার জন্য পুরস্কার থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আসেন, আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? আপনারা বলেন না কেন, কি ছিল বলেন? ঈমান। মাশাআল্লাহ। ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস, স্বীকৃতি। বলেন, বিশ্বাস এবং স্বীকৃতি। ঈমানের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস রাখা, তার বিধিবিধানকে মানা এবং এটাকে বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করা। মাথা থাকবে তো ইনশাআল্লাহ? মানে অনেক ব্যাখ্যা আছে, এত ব্যাখ্যা দিব না, মাথায় রাখবেন। ঈমান অর্থ হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা এবং তার বিধিবিধান অনুযায়ী আমল করা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার চ্যাপ্টারে আমি বলছিলাম যে ঈমানের ক্ষেত্রে মাথায় রাখতে হবে সফলতার অর্থ আসলে কি। যার ঈমান নাই তার কোনো, এদিকে শুনছি এদিকে শুনে নাই, যার ঈমান নাই তার কোনো, কদ আফলাহাল মুমিনুন, যার ঈমান আছে সে হচ্ছে সফল। কথাটা কার? বলে না, কথাটা কার? এখানে আমি একটা ছোট্ট স্টোরি বলেছিলাম নাস্তিকের, আমি জাস্ট কনসেপ্টটা বলছি। নাস্তিকের প্রশ্ন ছিল কয়টা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলেন কয়টা? এক, তোমরা আল্লাহকে দেখো না, সো হোয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? আল্লাহকে দেখো না, বিশ্বাস করো কেন? উত্তর ছিল এইরকম, আল্লাহকে আমরা দেখি না, বাট ভেতরে, বলেন ভেতরে আমরা কি করি? অনুভব। নাম্বার 1। নাম্বার 2 প্রশ্ন কি ছিল জানো ভাই? শয়তান হচ্ছে আগুনের তৈরি, আগুনকে আল্লাহ আগুনের দ্বারা জাহান্নামের শাস্তি কেমন করে দিবে প্রশ্ন আছে না নাই? তো হুজুর বলেছিল, মানুষ যদি মাটির তৈরি হয় আর মাটির তৈরি মানুষকে যদি মাটির কলসি দিয়ে আঘাত করা যায়, তাহলে জাহান্নামের আগুন দিয়ে শয়তানকেও শাস্তি দেওয়া যাবে। থার্ড কোয়েশ্চেন ছিল এরকম যে তোমরা যে ঈমানের ব্যাপারে বলো যে আমরা সব বিশ্বাস রাখি, ভালো মন্দ যা হয় সব ঘটে কার পক্ষ থেকে, তাহলে বিচার কেন, আদালত কেন, শাস্তি কেন? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো উনি বলেছিলেন এই কথা যে কথা সত্য, মতলব খারাপ। তোমার উদ্দেশ্য হচ্ছে এরকম যে আল্লাহ বান্দাকে ভালো মন্দ সব বুঝ দিয়েছে, বান্দা যেমন করে তেমনটা সে ফল পায়। ঠিক আছে যুবক ভাইরা? এটা হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার। ঈমানের ক্ষেত্রে 3টা প্রশ্ন এবং 3টা উত্তর। এবার আসো, আর একটা বিষয় বলেছিলাম এই ঈমানের ক্ষেত্রে খুবই সহজ, এত কঠিন না এগুলো। বিবি আসিয়ার কথা। বিবি আসিয়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম যখন একটা গোলাম ছিল, দাসী ছিল, তার কয়টা সন্তান ছিল? মাশাআল্লাহ, বলেন কয়টা? 2টাকে ঝুলন্ত আগুন, ঝুলন্ত
তলা করে পুড়িয়েছে, ইমান ছেড়ে দিয়েছে, ইমান বাদ দিয়ে দিয়েছে, সব পুড়ে গেছে এবং ইভেন নিজেও পুড়ে গেছে, কিন্তু ইমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়লেন না? এবার যখন বিবি আসিয়াকে ধরা হলো, উনিও কি ইমান ছেড়ে দিয়েছে? উনি বলেছেন ইমান আমি ছাড়বো না, আমি শহীদে মৃত্যুবরণ করতে প্রস্তুত। ঠিকরা বলা। তবে শেষ কথা আসিয়া বলেছিলেন, এটা কিন্তু আমি জিজ্ঞেস করবো সবাইকে যে শেষ কথা কি ছিল? উনি বলেছিলেন আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও এবং তুমি আমাকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দান করো। এটা ছিল তার শেষ বাক্য। আল্লাহ তার দোয়াকে করার সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন, জোরে সোরে সুবহানাল্লাহ পড়লেন। এরপরে শুনেছিলাম 4 নাম্বার কথা যে ইমানের একটা নূর আছে। বাজানরা বলেন ইমানের একটা কি আছে? ওই যে বললাম হেফ যখন ছেলেপেলেরা কি করে কোরআন শরীফ পড়ে, ইমান আছে, চেহারা একটা নূর আছে না নাই? তো একটা হাদিস বলেছিলাম, সংক্ষেপে বলছি, লং করব না। ওমর ফারুক একবার আলীকে বলল, আলী যদি তোমাকে নবীজি একটা খেজুর বাড়ায় দিত আমি তোমাকে বাড়ায় দিতাম। এটা কি বাস্তবে ঘটেছিল, স্বপ্নে ঘটেছিল ভাই? স্বপ্নে। তো ওমর কেমনে বলল? ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ, যখন কোন বান্দা আল্লাহর ঈমানের নূরে নূরান্বিত হয়ে যায় তখন সে আল্লাহর নূর দিয়ে সবকিছু দেখতে পায়। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, সর্বশেষ বলেছিলাম একজন সাহাবী যার নাম আগে ছিল আব্দুল উজ্জা, ঈমান আনার পরে তার নাম হয়েছে কি আব্দুল্লাহ। ঘটনা এখানে শেষ নয়, যখন সে মারা যায় তার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হচ্ছে যার ঈমান আছে তার জান্নাত আছে, যার ঈমান নাই, টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, খোদার কসম আল্লাহর কাছে তার 2 পয়সা কোনো মূল্য নাই। ঠিক না যুবকেরা? এবার যে কোনো একজন যুবককে আমি চাই, যেই যুবকটা বীর পুরুষের মতো দাঁড়াবে, কোনো ভয় নাই, আমি প্রশ্ন করব, তুমি উত্তর দিলে তোমার পুরস্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। ভয় নাই ভাই, আমি আছি, এখানে অনেক মুরব্বী যুবকরা আছে। হ্যাঁ মাশাআল্লাহ, দৌড় দিয়ে আসো তুমি। এই ভাই হ্যান্ড মাইক দেন তো, ওই যে হ্যান্ড মাইকটা। আজকে আমি দেখতে চাই যে ওয়াজ খালি ঠিক বলছেন না ওয়াজ মুখস্থ হয়েছে, দেখবো আমি আজকে। দেন, হ্যাঁ মাইকটা অন করেছেন, মাইক ম্যান কই? হ্যাঁ হয়েছে। এবার দেন, ওনাকে দেন। তুমি কি মাদ্রাসায় পড়ো নাকি ভাই? আচ্ছা মাশাআল্লাহ, এই তো, এই আপনারা দেখে যাবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, শেষ ভালো যার? বলেন এখন, শেষ ভালো যার? আল্লাহ আমাদেরকে শেষটা ভালো করার তৌফিক দান করুন, আমিন। আর তোমাদের সবাইকে বলছেন যুবক ভাইয়েরা, এদিকে যুবকেরা, আমি যতক্ষণ মোনাজাত ধরে দোয়া শেষ না করছি কেউ সেলফি তোলার জন্য ডান বাম করবো না, স্টেজে আসবো না, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি জাস্ট প্রশ্ন করবো, উত্তর দেবে। আচ্ছা প্রিয় ভাই, মাইক চাই হবে, সালাম দাও সবাইকে। মাইক দাও, আবার দাও, সালাম দেখি এবার। বলো তো আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? জোরে বলো, কি নিয়ে? ঈমান। আচ্ছা, ঈমানের শাব্দিক অর্থ কি ভাই? বা স্বীকৃতি বা বিশ্বাস, ঠিক আছে, কথা ঠিক আছে। আচ্ছা, ঈমানের পারিভাষিক অর্থের ক্ষেত্রে 2-1টা কথা বলতে মনে আছে তোমার? বলো দেখি। ঈমান মানে হচ্ছে আল্লাহকে বিশ্বাস করে এবং তার শরীয়তে যত বিধিবিধান আছে সেগুলোকে আমল করা। আচ্ছা, 2 নাম্বার বিষয় বলেছিলাম যে নাস্তিক ঈমানকে নিয়ে 3টা প্রশ্ন করেছিল। 3টা প্রশ্ন কি বলো দেখি? শাস্তি দেবে, হ্যাঁ ভালো মন্দ তো আল্লাহর পক্ষ থেকেই হয়, তাহলে আদালত কেন? মারহাবা বলেন না আপনারা সবাই? You have to motivate him, man. You have to appreciate him. মারহাবা বলেন সবাই, আপনারা মোটিভেট করেন, কারণ সবাই দাঁড়ায়নি কিন্তু একা দাঁড়াইছে। আচ্ছা, খুবই সহজ ভাই, উত্তরগুলো একটু দেখি। আমরা যে আল্লাহকে না দেখে বিশ্বাস করি, এই ব্যাপারটা কি আসলে? হ্যাঁ হ্যাঁ, মারহাবা বলেন আপনারা সবাই। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন উত্তরটা কি হবে ভাই?
ব্যথা পায়। মারহাবা বলেন আপনারা। 3 নাম্বারটা খুবই সহজ। তুমি কিন্তু ভাবসাব খুব ভালো, তুমি পুরুষের বাবা আশা করা যায়। বলো 3 নাম্বার উত্তরটা কি ছিল? ওই যে আদালত কেন এখানে? হ্যাঁ, মারহাবা বলেন আপনারা। উত্তর হয়ে গেছে, তোমার আর লাগবে না লেখা। হ্যাঁ, এবার আসো, আমি বলেছিলাম যে ইমানের ক্ষেত্রে একজন নারী যাকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া, তার নামটা কি ছিল? হ্যাঁ, হয় না। হ্যাঁ, আপনার পুরস্কার দিবেন, আপনার বলেন না। ধরো মিয়া, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, ওনার যখন উনি শহীদ মৃত্যুবরণ করবেন, শেষ কথা আল্লাহর সঙ্গে কি ছিল বলে দেখি? আরেকটা ছিল কি? দুইটা কথা ছিল, একটা তুমি বললে, আরেকটা বলো। এবং তুমি আমাকে ফেরাউনের জুলুম থেকে মারহাবা বলেন আপনারা সবাই। আচ্ছা, মারহাবা। এবার বলো, ইমানের একটা কি আছে? 4 নাম্বার বললাম, ইমানের একটা নূর আছে। আচ্ছা, ওমর ফারুক যে স্বপ্নের ব্যাখ্যাটা আগে বলে দিয়েছিল, এর কারণটা কি ছিল? ইমানের নূর। মারহাবা বলেন আপনারা সবাই। আচ্ছা, সর্বপ্রথম তো পেরিয়ে গেল মোটামুটি। দুই একটা ভুলভাল বলছে, স্বাভাবিক ভুলভাল বলবে, দুই একটা কোনো বক্তা না। সর্বশেষ আমি একটা হাদিস বলেছিলাম, একজন সাহাবীকে, তার নামটা কি ছিল ভাই? আব্দুল্লাহ বিন উজ্জা, তার নাম ছিল আব্দুল উজ্জা। আচ্ছা, যখন সে মুসলমান হলো, তার নাম নবীজি কি রেখেছিলেন? মারহাবা বলেন আপনারা সবাই। আচ্ছা, আব্দুল্লাহ যখন মারা যায়, তার ব্যাপারে নবীজি সুসংবাদ দিয়েছিলেন। মারহাবা, মাশাআল্লাহ। কেন এই সুসংবাদটা কেন দিয়েছে? তার হৃদয়ে কি ছিল? ইমানের নূর ছিল। মারহাবা বলেন আপনারা সবাই। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হ্যাঁ, আসো আসো আসো, ওকে আসতেন। লেট হিম কাম ইন, কেমন কেমন দ্য স্টেজ। আসো, এই পাশে আসো না, কোন পাশে জায়গা? এই পাশে না? হ্যাঁ যুবকেরা, আজকে প্রমাণ হয়েছে নড়াইলের সন্তান, সব মেধাবী সন্তান আমার সামনে বসে আছে। দেখে না, ফেসবুকে মানুষ দেখবে যে তাদের ব্রেন কত ভালো। মাথায় রাখবেন, আমি একজন বক্তা, আমার ওয়াজ করা খুবই স্বাভাবিক, বাট ওর জন্য এত ওয়াজ করা এটা স্বাভাবিক নয়। আচ্ছা, তোমার জন্য আমার পক্ষ থেকে ভাই, ইয়াদ রাখনা, হাদিয়া চাহে কম হো ইয়া জ্যাদা হো, মোহাব্বত হামেশা মোহাব্বত হি হোতা है। ঠিক আছে যুবক ভাইরা, চাই কম হোক বেশি হোক, ইটস নট আ বিগ ডিল। এটা আমার পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ, তোমার নাম কি? হাফেজ। হাফেজ হয়েছো তুমি? মাশাআল্লাহ। এর নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ আব্দুল আজিজ। আল্লাহ তাকে আরো বেশি সম্মানিত করুক, আমিন। এবং আল্লাহ তাকে দিনের দায়ী হিসেবে কবুল করুক, আমিন। বসে বসো, এখানে বসো, হুজুরে বসে বসো। খুব ভালো উত্তর দিয়েছে না? আচ্ছা ঠিক আছে, বসো বসো বসো। আর শোনেন, কথা হচ্ছে কি, সবাইকে সুযোগ দেওয়া পসিবল না। কারণ একটা মাথায় রাখবেন, যদি আমি একজনকে বসাই তাহলে সে কষ্ট পাবে, তো মোটামুটি সে পারছে, তার জন্য মারহাবা দিবেন না আপনারা সবাই? এবার আল্লাহ প্রত্যেকটা যুবককে আব্দুল আজিজের মতো ব্রেইন দান করুন, আমিন। আর এই যে যুবক ভাইরা তোমরা এসেছো, আমি যে ওয়াজগুলো করলাম মাথায় রাখবা, ইমান যতক্ষণ তোমার হৃদয়ে আছে, কোনো মেয়ের ফিতনা তোমাকে গ্রাস করতে পারবে না। আর ইমান যতক্ষণ পর্যন্ত আছে, ফেসবুকে কোনো মেয়ে তোমার চরিত্রকে নষ্ট করতে পারবে না। ঠিক কিনা যুবকেরা? এই ইমান নিয়ে চলবা। আর মাথায় রাখবা, মেয়েরা কিন্তু খুবই ডেঞ্জারাস। আজকাল অনেক মায়েরা, অনেক মহিলারা ফেসবুকে 3 বাচ্চার মা, আর ফেসবুকে নাম দেয় অ্যাঞ্জেল সাদিয়া, অ্যাঞ্জেল প্রিয়া। যুবক পড়ে মহা বিভাগে যে আমি কই আসলাম, এটা তো কনফার্ম জান্নাতি মেয়ে, রিকোয়েস্ট পাঠায়, কিন্তু এটা মায়ের বয়সে যুবক টের পায় না। তো মাথায় রাখতে হবে, ইমান আছে যেখানে ফিতনা থাকবে না। দুজন কই যায়, বসেন বসেন বসেন। আল্লাহ আমাদের সবাইকে ইমানের নূরে নূরান্বিত হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আমাকে সময় দিয়েছে যা, তার চেয়ে একটু বেশি হয়ে গেছে, 11:30 বাজতে গিয়েছে। তবে আমি একটা ওয়াদা করছি যুবক ভাই, এদিকে 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 এদিকে, একটা কথা মাথায় রাখবেন, আজকের এই মাহফিল যুব সমাজ আয়োজন করেছে, মুরব্বী আব্বাজানরা সাপোর্ট দিয়েছে, আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, দান করবেন, সহযোগিতা করবেন। আগামী যদি মিজানুর রহমান আজিজ বাংলাদেশে আসে, তাহলে তাকে নলেমারিতে আবার আসতে হবে এই জায়গাতে। ঠিক কিনা বলো যুবকেরা? আল্লাহ সেই তৌফিক যুবকদেরকে দান করুন, সকলে পড়া আমিন। এই তোমার দোয়া করবেন আমার সাথে। এই কালো 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 গেঞ্জি, বসো বসো, খবরদার। না না, এত সহজ না, এত সহজ না বাবা, এটা অন্য মাহফিল না, এটা আমাদের মাহফিল।
খবরদার কোনো ডান বাম করা যাবে না। তো এই যুবক যারা আছো, কমিটির যুবকেরা, ওই কমিটির যুবকরা কই? কারো নামে দোয়া করতে হবে এমন কেউ দান করেছে এরকম কিছু স্পেসিফিকলি প্রশ্ন? এই প্রশ্ন উত্তর কি পড়া যাবে না? দোয়া করে দেবো, রাত অনেক বেশি হয়ে গেছে ভাই। না তো দোয়া করে দে ভাই, এই যে আমাকে বলছে প্রশ্ন পড়া যাবে না, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এটা প্রশ্ন পড়বো? আচ্ছা ঠিক আছে, কেমন শুরু? আচ্ছা ঠিক আছে, 1 2। ভাই রে ভাই, প্রশ্ন কি বিশাল বড় রে ভাই, কার প্রশ্ন এইটা? আচ্ছা তাহলে প্রশ্ন পড়ছি ইনশাআল্লাহ। না পরে কিছু বলেন হুজুর আপনি আমাদের প্রশ্ন কেন শোনেন, আমার দোয়া করবো এখন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসলামিক আইনে মেয়েদের ডিভোর্স জায়েজ না, কিন্তু স্বামীর কোনো দোষ ছাড়া মেয়েরা ডিভোর্স দিচ্ছে। হুজুর ডিভোর্স ব্যাপারে কিছু কথা বলেন।